আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ কিংবা দেশের বাইরে, গ্রাম কিংবা গঞ্জ থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি হৃদয়ের গহীন থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব, অন্যান্য জাতিদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন বোর্ডে একটি ওয়ার্ড লেখা রয়েছে। সেটি হলো DECISION, ডিসিশন তথা সিদ্ধান্ত। আমি শুধুমাত্র একটি ওয়ার্ড বোর্ডের উপরে উঠিয়ে সামনে আসলাম কেন? নিঃসন্দেহে এর মধ্যে অসম্ভব কিছু কারণ লুকিয়ে রয়েছে। তথা একজন মানুষের ক্যারিয়ারের জন্য সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইংলিশে একটি কথা আছে, মেক দ্য রাইট ডিসিশন অ্যাট দ্য রাইট টাইম ফর সাকসেস। সঠিক সময় সঠিক সিদ্ধান্তই সাফল্য আনে। তো যেই জিনিসটা যেই সময় করা সম্ভব, ওটা যদি ওই সময় না করা হয়, পরবর্তীতে শত চেষ্টা করেও সেটা সম্ভব হয় না। তাই সময়ের কাজ সময় করা অত্যন্ত জরুরি। দেখুন, আমার হাতে কিছু রসুন আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিছু জ্বলন্ত উদাহরণ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই রসুনগুলো বাড়ি থেকে আনা হয়েছিল, এনে ফ্রিজে রাখা হয়েছে। তো ফ্রিজে নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার কথা, নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট সময় এর মধ্যে যখন খাওয়া হয়নি তখন গাছ বের হয়েছে। এখন এটা মোটেও খাওয়া সম্ভব নয়। কিংবা এই রসুনটাকে বীজ বানিয়ে পরবর্তীতে চাইলেই কিন্তু আবার জমিনে রোপণ করা যেত, কিন্তু সেই সময়ও বীজ বানিয়ে এটা রোপণ করা যায়নি। যখন রোপণ করার কথা ছিল তখন করা হয়নি, এখন চাইলেও সেটা আর করা যাবে না। তাহলে পরিষ্কার প্রমাণ হয় এগুলো সম্পূর্ণ এখন অকেজো, এর দিয়ে আর কিছুই হবে না। এখন আমি এটাকে বড্ড অনুভব করছি, ওই সময় যদি খাইতাম নষ্ট হতো না, ওই সময় যদি আমি মাঠে রোপণ করতাম নষ্ট হতো না। পরিষ্কার ভাবে আমি অনুভব করছি, এখন যত চিন্তা ভাবনাই করি না কেন, এই রসুনটাকে আর কোনো ক্রমে কাজে লাগানো যাবে না কোনোভাবে। তাই এখান থেকে আমি জ্বলন্ত উদাহরণ দিতে পারি, আপনারা অনুভব করতে পারেন জীবনের কিছু কিছু মুহূর্তে যেই জিনিসগুলো পূর্বে করার কথা ছিল সেটা করিনি, আজ আমাদেরকে মাথার চুল টানতে হচ্ছে। অতীত থেকে শিক্ষা নিতে হবে। তো আজ আমাদের যেটা করা প্রয়োজন সেটা যদি আমরা না করি, নিঃসন্দেহে ভবিষ্যতে কিন্তু এটার উপরে আমাদেরকে মাথার চুল টানতে হবে। যে এখন আমি যেটা করতে পারি, করতে চাচ্ছি, কিন্তু করছি না, ভবিষ্যতে মাথার চুল টানতে হবে আর অনুভব করতে হবে আমি ওই সময় চাইলেই করতে পারতাম। যেমন অতীতে যেগুলো করার কথা ছিল না করার কারণে এখন মাথার চুল টানছি। তো সুপ্রিয় বন্ধুগণ, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, জীবন তো এত বড় নয় ভুল করব আর শিখব, বরং অন্যের ভুল থেকে নিজেকে শিক্ষা গ্রহণ করাই হলো বুদ্ধিমানের কাজ। তাই ইতিপূর্বে যে জিনিসগুলো করার কথা ছিল সেটা না করে আজ যেহেতু আমরা অনুতপ্ত, এখান থেকে অনুভব করব আজ যেগুলো করার কথা আমার রয়েছে সেগুলো না করে আমরা ভবিষ্যতে আর কখনোই অনুতপ্ত হব না, অনুশোচনায় পড়ব না। সুতরাং এখন যা করা দরকার আমরা তাই করব, রাইট? তো আজকের এই টপিকসটা ছিল সিদ্ধান্ত। যখন যাহা করা প্রয়োজন তখন তাহাই করতে হবে, সময় চলে গেলে তাহার করা কখনোই সম্ভব হবে না। তো আজকের এই ছোট্ট টপিকসের আলোচনা এখানে শেষ করছি। কেমন লাগলো নিঃসন্দেহে আপনারা একটু জানানোর চেষ্টা করবেন, জানিয়ে দিবেন। পরবর্তীতে ক্যারিয়ারের ক্ষেত্রে কোন ধরনের পরামর্শ আপনার প্রয়োজন জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আপনার সামনে হাজির হবার জন্য। অল দ্য বেস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে কোনো একটা সময় অনেক বড় বিজয়ের মঞ্চে, বিজয়ের বেশে। এই প্রত্যাশায় শুভকামনা। আসসালামু আলাইকুম।